গাইস, আজকে আমি কোথায় কোথায় এসেছি এবং কেন এসেছি, কাকে কাকে দেখেছি, অবশ্যই তোমরা দেখলে পুরোটা অবাক হয়ে যাবে। চিটাগাং থেকে আমরা একটা ওভার নিয়ে আমরা চলে যাচ্ছি সেই প্রোগ্রামে, কারণ আমরা একটা সেলিব্রিটি প্রোগ্রামে যাচ্ছি আজকে। এই প্রোগ্রামে শুধু সেলিব্রিটি না, নায়ক নায়িকা এবং রাজনীতিবিদরাও থাকবে। এরকম একটা প্রোগ্রাম আমি প্রথমবার যাচ্ছি। আমার খুব এক্সাইটেড লাগতেছে এবং আমার খুব ভয় কাজ করতেছে এবং খুশিও লাগতেছে আমার কাছে। চলে আসলাম মালিবাগ স্কাই সিটিতে, কারণ এই ভবনে আমাদের আজকে প্রোগ্রাম হবে। আমাদের সাথে ফাহিম ভাই ছিল, তার পরিচিত লোক দেখে সেও কথা বলতেছে তাদের সাথে। ফাহিম ভাই কথা শেষ করে আমরা চলে আসলাম সেই অ্যাওয়ার্ড শোতে, কারণ এটা একটা অ্যাওয়ার্ড শো প্রোগ্রাম ছিল, আপনাদেরকে বলাই হয়নি। মূলত এই প্রোগ্রামটা 71 টেলিভিশন মিডিয়া থেকে হয়েছে, তারা আসলে এটা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। অনেক ভালোই লেগেছে আমার কাছে, এরকম প্রথমবারের মতো আসলাম এরকম একটা প্রোগ্রামে। এখানে কিন্তু অনেক গণ্যমান্য রাজনীতিবিদ এবং সেলিব্রিটি আসলে অভিনেতারা রয়েছে। আসলে এখানে আসাটা অনেক বড় একটা এক্সপেন্সের ব্যাপার। এই হলো আপনাদের প্রাণপ্রিয় বাংলাদেশের সুদর্শন পুরুষ, আপনারা যারা আসলে সুদর্শন পুরুষ নামে চিনেন তাকে। আসলে এই প্রোগ্রামে সে আসার পর থেকে সে মোটামুটি ভাইরাল হয়ে গেছে। অ্যাওয়ার্ড নেওয়ার পরে সে এখানে সংবাদ সম্মেলন করতেছে। আমি আর মামু তাকে নিয়ে ভাবতেছিলাম যে আসলে সে বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় কিভাবে। ফাইনালি অ্যাওয়ার্ডটা আমার হাতে, এরকম অ্যাওয়ার্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমরা কিন্তু প্রোগ্রামের মাঝখানে নাস্তা খেয়ে নিয়েছি, এখন আমরা বিদায় নিব। প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমাদের। আমরা যে ওভার ট্যাক্সি দিয়ে চলে আসলাম সেটা আবার ডাক দিয়েছি, সে আবার চলে আসছে। আমরা ফাইনালি আমাদের এলাকা চলে আসলাম, যেহেতু অনেক রাত হয়েছে তাই আমরা এখন বাইরে থেকে খাবার খেয়ে বাসায় যাবো। তাই আমরা চাপ খেতে চলে আসলাম। আসলে চাপটা খেতে মোটেও ভালো লাগেনি, তাই বাসায় চলে আসলাম। আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। এরকম অ্যাওয়ার্ড শোতে যাওয়ার পরে আসলে খুবই এক্সপিরিয়েন্স হয়, এটা আসলে বাস্তব।